আমি 100% গ্যারান্টি দিয়ে বলতেছি এই ভর্তাটার রেসিপি যখন আপনার সামনে যাবে আপনি দৌড়ে গিয়ে কিচেনে গিয়ে ভর্তাটা করা শুরু করবেন। এত বেশি মজা হয় এই ভর্তাটা, যেটাতে আপনি এক প্লেট ভাত কখন যে শেষ হয়ে যাবে আপনি বুঝতেও পারবেন না। আসসালামু আলাইকুম, শুরু করছি একটা নতুন রেসিপি দিয়ে। এটা হচ্ছে সিলেটের শীতল ভর্তা। এই ভর্তাটা করতে আমাদের শীতল শুটকি লাগবে শুকনা মরিচ, কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ এবং শীতল শুটকি। এই শুটকিটা আমি সিলেটে এসেই খেয়েছি। শুটকিটা কিন্তু খেতে অনেকটা চ্যাপা শুটকির মতন। প্রথমে আমি কি করলাম, শুকনো মরিচ যেগুলো আছে ওইগুলোকে একটু ভেজে নিলাম। তারপরে ওই তেলের মধ্যে, অল্প তেলের মধ্যেই আমি রসুন, কাঁচামরিচ, তারপরে পেঁয়াজ এগুলোকে হালকা একটু ভেজে নিব। বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে একটা মানে ভাজা ভাজা ফ্লেভারটা চলে আসবে। পরে ওই ফ্রাই প্যানের মধ্যেই আমি শীতল শুটকিটা ভালো মতন ফ্রাই করে নিছি। আমি একটু পানিও দিয়েছি যাতে শুটকিটা ভালো মতন সেদ্ধ হয়। তারপরে প্রথমেই আমি পিষুনিতে শুকনো মরিচগুলো সুন্দরভাবে একদম পিষে নিচ্ছি। শুকনো মরিচ পিষতে একটু সময় লাগে পিষুনিতে, ভালো মতন পিষে নিচ্ছি কারণ যাতে বিচিগুলো বেশি না লাগে। এরপরে আমি আস্তে আস্তে সবগুলো শুটকি, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ যা আছে ভালো মতন পিষে নিব। আর হ্যাঁ, এই শুটকির মধ্যে কিন্তু কাঁটা থাকে, তো যখন পিষবেন একটু মানে সাবধান হয়ে পিষতে হবে যেন কাঁটাগুলো সবগুলো ভেঙে যায়। আমি তো পিছুনিতে ইচ্ছা মতন পিষছি, যখন খেতে বসছি একটা কাঁটাও আমার লাগেনি, কারণ আমার হাজব্যান্ড কাঁটা দেখলে অনেক ভয় পায়। তো আমি অনেক ভালোভাবে পিষে নিছি এই শুকনো মরিচের সাথে এই শুটকিগুলা। আমার পিসও দেখলেই বুঝতে পারবেন যে আমি কতটা ভালো করে পিষছি। তারপরে এর মধ্যে আমি পেঁয়াজ, রসুন যেগুলো ছিল ওইগুলো আমি ভালো মতন পিষে নিচ্ছি। আমি কিন্তু সাথে কাঁচা পেঁয়াজও রাখছি, কারণ কাঁচা পেঁয়াজের একটা ফ্লেভার কিন্তু শুটকি ভর্তাতে অসম্ভব মজা লাগে। আর এমন শুটকি ভর্তা যদি গরম ভাতের সাথে হয় আর কি বলবো। গরম ভাতের সাথে এই শুটকি ভর্তা আমি কালকে মনে হয় 2 প্লেট ভাত খাইছি এই ভর্তাটা দিয়ে। আমি তো পিছনের মধ্যে ভাত মেখে খেয়ে ফেলছি, আর আমি প্লেট ইউজ করিনি। পরে দেখেন আমি এই যে পেঁয়াজটা রয়েছে পেঁয়াজটাও এর সাথে আমি হালকাভাবে আমি থেতলে নিব। পেঁয়াজটাকে কিন্তু আমি একবারে বাটবো না। এই দেখেন আমি পেঁয়াজটাকে কিন্তু বাটতেছি না, জাস্ট একটু মাখা মাখা করে নিচ্ছি যাতে ভাত খাওয়ার সময় পেঁয়াজটা একটু ক্রাঞ্চি ভাবটা থাকে। আমি এর মধ্যে একটু হালকা লবণও দিয়ে নিয়েছিলাম, ওইটা আবার ভিডিওতে হয়তো আসেনি। আর একটু সরিষার তেলও দিয়ে নিয়েছিলাম। এতে কি হয়, সরিষার তেলটা দিয়ে অন্যরকম একটা ফ্লেভার আসে। আর এই শুটকিটার ফ্লেভারটা অনেক সুন্দর হয়, মানে যারা শুটকি লাভাররা আছেন তারা অনেক পছন্দ করবেন। এই তো আমি পিছুনির মধ্যেই খাইতে বসে গেছি, আপনারা দেখলে বুঝতে পারবেন আসলে কতটা মজাদার হয়েছে ভর্তাটা। তো যদি ভালো লাগে এক্ষুনি দৌড়েই কিচেন চলে যান আর এই ভর্তাটা বানায় নিয়ে আসেন। বানিয়ে নিয়ে এসে এখনই খেয়ে ফেলেন। গরম ভাতের সাথে তো সেই জমে এই ভর্তাটা। আশা করি আমার ভর্তাটা আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে সুন্দর একটা কমেন্ট করে যাবেন।